টাইটানিক ছিল একটি ব্রিটিশ বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ, যা আরএমএস টাইটানিক নামে পরিচিত। এটি হোয়াইট স্টার লাইনের মালিকানাধীন ছিল এবং বিশ্বের তৎকালীন সবচেয়ে বড় ও আধুনিক জাহাজ হিসেবে বিবেচিত হতো। 10 এপ্রিল 1912 সালে টাইটানিক ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে তার প্রথম যাত্রা শুরু করে। 14 এপ্রিল 1912 তারিখে রাত 11:40 উত্তর আটলান্টিক মহাসাগরে একটি বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর 15 এপ্রিল ভোর রাতে জাহাজটি ডুবে যায়। এ দুর্ঘটনায় প্রায় 1500 জন মানুষ প্রাণ হারান, যা সামুদ্রিক ইতিহাসের অন্যতম ভয়াবহ বিপর্যয়। জাহাজটিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলেও পর্যাপ্ত লাইফবোট ছিল না, যা মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তোলে। টাইটানিক দুর্ঘটনার পর আন্তর্জাতিকভাবে জাহাজ চলাচল ও নিরাপত্তা নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনা হয়। 1985 সালে সমুদ্রের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়, যা আজও গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। এই জাহাজের ইতিহাস নিয়ে বহু বই, প্রামাণ্যচিত্র এবং 1995 সালে নির্মিত টাইটানিক চলচ্চিত্র বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করে।